সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রথম মূল্যায়ন পরীক্ষার জন্য নিজ নিজ বাসায় অবস্থান করে প্রস্তুতি নিচ্ছ। শিক্ষার্থীরা, সমাজকর্ম আমি তোমাদেরকে যে বিষয়ের উপর আজকে পাঠ দেব সেটি হচ্ছে দরিদ্র আইনের ধারণা। আর দরিদ্র আইনের ধারণা যে অধ্যায়ের মধ্যে রয়েছে সেটি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। আর প্রথম মূল্যায়ন পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুটি অধ্যায় দিয়েছি, আর সে দুটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় শেষ করে প্রথম অধ্যায় থেকে আমি সৃজনশীল আলোচনা করেছি। আর আজকে থেকে তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি এখানে শিরোনামে উল্লেখ রয়েছে অধ্যায় হিসেবে সেটি হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। পৃথিবীতে সমাজকর্ম পেশার আবির্ভাব এমনি ঘটেনি, বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটকেই কেন্দ্র করে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটেছে। বর্তমানে এই পেশাটিকে সমাজকর্ম নামে চিহ্নিত করা হয়, কিন্তু প্রথম দিকে সমাজকর্ম পেশাটার নাম ছিল সমাজ কল্যাণ। কিন্তু কালের পরিবর্তনের কারণে এবং সময়ের উপযোগী করে তোলার লক্ষ্যে সমাজ কল্যাণকে বৈজ্ঞানিক ভিত্তি দেওয়া হয়। আর এই বৈজ্ঞানিক ভিত্তি প্রদানকে কেন্দ্র করে সমাজ কল্যাণের নাম পরিবর্তন করে রাখা হয় সমাজকর্ম। আর এই সমাজকর্ম প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আর এখন আমরা একাদশ শ্রেণীতে যে বিষয়টি পড়ছি সেটি কিন্তু সমাজ কল্যাণ নয়, এটাকে চিহ্নিত করা হয় সমাজকর্ম হিসেবে। তাহলে আজকের অধ্যায়ের নামকরণ করা হয়েছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দুইটি দেশের নাম তোমরা সব সময় শুনতে পাবে। একটি দেশের নাম হচ্ছে ইংল্যান্ড আর আরেকটি দেশের নাম হচ্ছে আমেরিকা। আর এই দুইটি নাম কেন সমাজকর্ম পেশার সাথে জড়িয়ে আছে আমি একটু পরে তোমাদের সাথে সেটি আলোচনা করব। সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যুক্তরাজ্য বলতে ইংল্যান্ডের কথা বলা হচ্ছে। যুক্তরাজ্যের গির্জাভিত্তিক সেবা ব্যবস্থা, প্রাথমিক দানশীলতা ও দান সংগঠন সমিতি এই ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। পরবর্তীতে দীর্ঘকাল ব্যাপী প্রণীত বিভিন্ন দরিদ্র আইন সমাজকর্ম পেশার বিকাশে সহায়তা করে। তবে সমাজ কল্যাণ ব্যবস্থাকে বৈজ্ঞানিক রূপ দান এবং সমাজকর্ম পেশার বিকাশ ও অনুশীলন পথকে ত্বরান্বিত করে যুক্তরাষ্ট্র। তাই বলা যায় সমাজকর্মের ভিত্তিভূমি ইংল্যান্ড, কিন্তু এই সমাজকর্ম পেশাকে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে যে দেশটির কৃতিত্ব সবচেয়ে বেশি যা হচ্ছে যুক্তরাষ্ট্র, যা পরবর্তীতে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা, তোমাদের কাছে বিষয় সুস্পষ্ট করার লক্ষ্যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই দুইটি দেশের নাম আমি উল্লেখ করে দিচ্ছি। যুক্তরাজ্য বলতে ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে আর যুক্তরাষ্ট্র বলতে আমেরিকাকে বোঝানো হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই থেকে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে পড়ে নিবে। এখন তোমাদের সামনে আমি দরিদ্র আইনের সংজ্ঞাটি উপস্থাপন করছি। আর যখন তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে
তখন তোমাদের সাথে অবশ্যই খাতা কলম রাখবে, কেননা অনলাইন ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয় যা তোমরা অনেক সময় মনে রাখতে পারো না। সেক্ষেত্রে তোমরা যদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাথে সাথে খাতায় লিখতে পারো, তা তোমাদের পরবর্তী ক্ষেত্রে অনেকটাই সুবিধা প্রদান করবে। যদি সাধারণভাবে দরিদ্র আইন বলা হয়, তাহলে বলা যায় যে দরিদ্রদের জন্য যে আইন করা হয় সেটাই হচ্ছে দরিদ্র আইন। তবে সমাজকর্মের মধ্যে যদি ইতিহাস বিশ্লেষণ করা হয়, তাহলে দরিদ্র আইন সম্পর্কে তাৎপর্য ধারণা খুঁজে পাওয়া যায়। বিশেষ করে যুক্তরাজ্যের অর্থাৎ ইংল্যান্ডের দরিদ্র আইনের ইতিহাস আলোচনা করলে এ ধারণা সুস্পষ্ট হয়। দরিদ্র আইন প্রণয়নের প্রথম দিকে ভিক্ষুক ও ভবঘুরেদের শাস্তি প্রদান এবং শর্ত সাপেক্ষে আর্থিক সহায়তা প্রদানের বিধিবিধানকে দরিদ্র আইন বলা হতো। শিক্ষার্থীরা, এখানে আমি ভিক্ষুক ও ভবঘুরে শব্দটি ব্যবহার করেছি। ভবঘুরে বলতে বোঝানো হচ্ছে যে সকল মানুষের কোনো কাজ নেই, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এবং তারা নির্দিষ্ট স্থানে অবস্থান করে না, যাদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই কিংবা কোথাও স্থায়ী হয় না, তাদেরকে ভবঘুরে বলা হয়ে থাকে। পরবর্তীতে সামাজিক নিরাপত্তার অধিকারের প্রেক্ষিতে দরিদ্র আইনের বিধিবিধানগুলো দরিদ্র সহায়ক হতে থাকে। শিক্ষার্থীরা, যেটা বললাম দরিদ্রদের জন্য যে আইন প্রণয়ন করা হয় সেটাই দরিদ্র আইন, কিন্তু সমাজকর্মের ভাষায় দরিদ্র আইনকে একটু অন্যরকমভাবে বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীরা অবশ্যই এখন কলম রাখো সামনে এবং খাতার মধ্যে তোমরা দরিদ্র আইনের সংজ্ঞাটি লিখে রাখো। আমি দরিদ্র আইনের সংজ্ঞাটি তোমাদের সামনে এখন বলছি। ভিক্ষুক, ভবঘুরে এবং সমাজের দুস্থদের কল্যাণ বিবেচনায় দরিদ্রদের শ্রেণীকরণ, সংশোধন, আর্থিক সহায়তা দান, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তি দানের বিধিবিধান সম্বলিত আইনকেই দরিদ্র আইন বলা হয়। শিক্ষার্থীরা, তোমাদের কাছে সংজ্ঞাটিকে আরও সুস্পষ্ট করার লক্ষ্যে আমি আবারও বলছি, ভিক্ষুক, ভবঘুরে এবং সমাজের দুস্থদের কল্যাণ বিবেচনায় দরিদ্রদের শ্রেণীকরণ, সংশোধন, আর্থিক সহায়তা দান, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তি দানের বিধিবিধান সম্বলিত আইনকে দরিদ্র আইন বলা হয়। একটি দরিদ্র আইনে কোনো বিশেষ দেশের দারিদ্র্য দূরীকরণ, তাদের নিরাপত্তা বিধান এবং রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা থাকে। রাষ্ট্রীয় হস্তক্ষেপ, সরকারি দায়িত্ব গ্রহণ, সাহায্যদান পরিকল্পনা, সক্ষমদের স্বভাব পরিবর্তন, কর্মসংস্থান ও শাস্তিদান দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে সমাজকর্ম পেশার উদ্ভব সম্পর্কে, অর্থাৎ কোন দেশে সমাজকর্ম পেশার উৎপত্তি ঘটেছিল এবং এর পাশাপাশি সমাজকর্ম পেশার সবচেয়ে বিকাশ কোন দেশে হয়েছিল সেই দিকটি সম্পর্কে। আর এখানকার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, যেটি সম্পর্কে তোমরা আজকের ক্লাস থেকে ধারণা নিতে পারবে, সেটি হচ্ছে দরিদ্র আইন কাকে বলে। তাহলে শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব 1601 সালের দরিদ্র আইন সম্পর্কে। আর তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও, এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাসটি শেষ করছি।